পরমারাধ্যতম শ্রী শ্রী গৌড়ীয় গুরুবর্গের পাদ পদ্মের কৃপা ভিক্ষা করে নবদ্বীপ মণ্ডলের অন্তর্গত গোদ্রুম দ্বীপস্থ শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠে গৌরসুন্দরের শুভ আবির্ভাব মহোৎসব ও তদ্ধাম পরিক্রমণের অধিবাস দিবসে আমরা শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় গৌরের কথা কিছু শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস। আমরা গতকাল চাঁদ কাজী উদ্ধার প্রসঙ্গ শ্রবণ করছিলাম। পরবর্তী লীলায় বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, গঙ্গা দাস মুররিপুষ ভীষক শ্রীধরৌ শুক্লবস্ত্র সর্বে যস্য প্রণতি নিরতা প্রেমপূর্ণা বভূবু যচ্ছষ্ঠিষ্টাসন সুরতিকা শিল নারায়ণী চ তং গৌরাঙ্গং পরমপুরুষং দিব্যমূর্তিং স্মরামি। কয়েকজন ভক্তের সঙ্গে প্রেমের বিলাস, মহাপ্রভুর প্রেমবিলাস কথা স্মরণ করছেন। তার মধ্যে গঙ্গাদাস পণ্ডিত, যিনি মহাপ্রভুর শিক্ষক ছিলেন, গুরু ছিলেন, শিক্ষাগুরু, কৃষ্ণ অবতারে যিনি সান্দীপনী ঋষি ছিলেন, তিনি গঙ্গাদাস পণ্ডিত রূপে এসেছিলেন মহাপ্রভুর বিদ্যাবিলাসকালে। তার টোলেই মহাপ্রভু পড়াশোনা করতেন। গঙ্গাদাস পণ্ডিত বড় ভাগ্যবান ছিলেন, নিজেকে অনুভব করতেন যে নিমাই পণ্ডিতের মতো ছাত্র তিনি পেয়েছেন। তাই মহাজনগণ গিয়েছেন, গঙ্গাদাস শিষ্য পায়ে মোর নমস্কার। গঙ্গাদাস পণ্ডিতের টোলে মহাপ্রভু পড়তেন। বহু প্রকার বিদ্যার বিলাস, মহাপ্রভু সেই সঙ্গে প্রেমবিলাস চলত। গঙ্গাদাস পণ্ডিতকে কোনো সময় তিনি কৃপাও করেছেন। তাছাড়া মুররিপু ভীষক বৈদ্য মুরারি গুপ্ত, যিনি হনুমানের অবতার বলে কথিত রয়েছে। মুরারি গুপ্ত মহাপ্রভুর থেকে বয়সে বড় ছিলেন, কিন্তু সখ্য ভাব, প্রেম প্রীতি ব্যবহার ছিল মুরারির সঙ্গে। তাই বহুভাবে তিনি মুরারিকে কৃপা করেছেন। মুরারিকে তিনি বারবার ফাঁকি জিজ্ঞাসা করতেন। ফাঁকি অর্থাৎ কঠিন প্রশ্ন উত্থাপন করে যেটা তিনি উত্তর দিতে পারবেন না জানতেন, সেই প্রশ্ন জিজ্ঞাসা করতেন। মুরারি গুপ্তকে তিনি কখনো বুঝিয়েছিলেন যে রাম অপেক্ষা কৃষ্ণ শ্রেষ্ঠ। 3 বার রাম নাম করলে যা ফল হয়, একবার কৃষ্ণ নাম করলে তা ফল হয়। মুরারি রামচন্দ্র যে অবতার, তিনি মর্যাদা পালন করেছেন, কিন্তু কৃষ্ণ মর্যাদার উপরে গিয়ে মাধুর্যের প্রকাশ করেছেন, তুমি কৃষ্ণ ভজন করো। বহুভাবে তিনি বুঝিয়েছিলেন। মুরারি বলেছিলেন, ঠিক আছে, আমি চিন্তা করে তোমাকে বলবো। পরবর্তীকালে মুরারি বলেছিলেন যে ছাড়িতে না পারো মই পাও মনে ব্যথা। রামচন্দ্রের প্রতি তার ভক্তি, তিনি বলেছিলেন যে না, আমি রামচন্দ্র প্রভুকে ছাড়তে পারি না, ব্যথা, হৃদয়ে ব্যথা অনুভব করি। মহাপ্রভু পরবর্তীকালে প্রশংসা করেছিলেন যে রামচন্দ্রের প্রতি তোমার ভক্তিতে আমি খুব সন্তুষ্ট। তিনি কখনো তার শ্রীমুখ থেকে
রামের মহিমা সূচক গান শ্রবণ করে তাকে আশীর্বাদ করেছিলেন। কখনো মুরারি গুপ্ত তিনি আত্মহত্যা করবার জন্য ছুরিতে শান দিয়ে বিছানার তলে রেখেছিলেন আত্মহত্যা করবেন বলে। পরে মহাপ্রভু অন্তর্যামী সূত্রে জানতে পেয়ে তাকে ডেকে বলেছিলেন, বুঝিয়েছিলেন, মুরারি, যদি একটা প্রাণ দিলে কৃষ্ণকে পাই, তাহলে আমি তো শত শত প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আত্মহত্যার দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয় না, কৃষ্ণ প্রাপ্তি করতে গেলে ভজনের দরকার। অতএব আত্মহত্যার পথ ছেড়ে ভজনের পথ ধরো। মুরারি গুপ্তকে এইভাবে সান্ত্বনা দিয়েছিলেন। মুরারি গুপ্তকে তিনি স্বাতপ্ররিয়া ভাবে যখন সকল ভক্তগণকে আশীর্বাদ করছিলেন, তখন মুরারিকে বলেছিলেন, এই দেখো মুই রাম পরতেক। রাম রূপ দেখিয়েছিলেন, নিজ প্রভুর রূপ দেখিয়েছিলেন। এইভাবে প্রীতির ব্যবহার, সর্বে যস্য প্রণতি নিরতা প্রেমপূর্ণা বভূব। তার এই নবদ্বীপ লীলায় যে সকল পার্শ্বদ ছিলেন, প্রত্যেকের সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহারের দ্বারা তাদেরকে আহ্লাদিত করেছিলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী, যার গৃহে গয়া থেকে আসার পর তিনি ওখানেই পড়াতেন এবং গয়া থেকে এসে মনের কথা উদ্গার করে বলেছিলেন শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে। শুক্লাম্বর ব্রহ্মচারী সুদামা, কৃষ্ণ অবতারে যে সুদামা দরিদ্র, তারই অবতার ছিলেন। মহাপ্রভু সেই ভিক্ষুক শুক্লাম্বরের ঝুলি থেকে কীর্তন করতে করতে ঝুলি থেকে এক মুষ্টি তণ্ডুল নিয়ে খেয়েছিলেন। শুধু তাই নয়, কোনো সময় শুক্লাম্বর ব্রহ্মচারীকে বলেছিলেন, তোমার হাতের পাক রন্ধন একবার প্রসাদ খাওয়ার আমার খুব বড় ইচ্ছা। শুক্লাম্বর ব্রহ্মচারী মাথায় হাত দিয়েছিলেন, আমি কি রান্না জানি, আমি কি ভোগ লাগাবো, মহাপ্রভুকে খাওয়াবো কি করে। ভক্তদের উৎসাহে তিনি একদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করে খাইয়েছিলেন। আলগেছো রান্না করে ভোগ লাগিয়ে মহাপ্রভুকে যখন ভোজন করিয়েছিলেন, তখন মহাপ্রভুর শেষ কথা, ভোজন শেষ করবার পরে বলেছিলেন যে আমার জীবনে এইরকম স্বাদিষ্ট প্রসাদ আমি কোনোদিন খাইনি। নিতাই গৌর হরি বল। শুক্লাম্বর ব্রহ্মচারীকে কৃপা করেছিলেন, শ্রীধরকে কৃপা করেছিলেন। আমরা কয়েকদিন কথা প্রসঙ্গে শ্রীধরের কথা শুনছিলাম। থোড় কলা বেচাস শ্রীধর দরিদ্র, কিন্তু মহাপ্রভু তার প্রতি প্রেম প্রদর্শন করেছিলেন। সাতপ্রহরীয়াভাবে কৃপা করবার জন্য শ্রীধর অনেক দূরে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন। ভক্ত পাঠিয়ে তাকে ডেকে এনে তাকে কৃপা করেছিলেন। শুধু তাই নয়, কোনো সময় কীর্তন করতে করতে নবদ্বীপ ধামের রাস্তায় রাস্তায় কীর্তন করতে করতে অন্তর্দ্বীপে মহাপ্রভু একদিন কীর্তন করতে করতে তার গৃহে, তার আঙ্গিনায় গিয়ে ছিদ্রপাত্রে জল পান স্নেহ প্রদর্শন। একটা লোহার পাত্রে বাইরে জল রাখা ছিল, ছিদ্রপাত্র, সেই জল তিনি পান করেছিলেন। যেন আমরা যেমন শ্রদ্ধা করে চরণামৃত খাই, তেমনি শ্রীধর ভক্তের গৃহের জল তিনি ওইভাবেই আদরযুক্ত হয়ে পান করেছিলেন। গঙ্গা দাসও মুররিপ ভীষক শ্রীধরৌ শুক্লবস্ত্র সর্বে যস্য প্রণতি নিরতা প্রেম পূর্ণা বভুবু যচ্ছশিষ্টাসন সুরতি কৌশল নারায়ণী চ। আরেক মহাপ্রভুর কৃপা পাত্রী শ্রীবাসের ভাতুস পুত্রী নারায়ণী দেবী। শ্রীবাসরা 4 ভাই ছিলেন, তাদের এক ভাইয়ের কন্যা নারায়ণী, 4th বর্ষের বালিকা। মহাপ্রভু তাকে বিশেষভাবে কৃপা করেছিলেন।
নিজ উচ্ছিষ্ট দান প্রসাদ দান করেছিলেন এবং তাকেই কৃষ্ণ বলে কাঁদিয়েছিলেন, নারায়ণী তুমি কৃষ্ণ বলে কাঁদো। এ সংসারে তো অনেকেই নিজের আত্মীয় স্বজনের জন্য কাঁদছে, অর্থ হানির জন্য কাঁদছে, রোগের জ্বালায় কাঁদছে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদছে না কেউ। কৃষ্ণ বলে কৃষ্ণের নাম নিয়ে যদি কাঁদে তাহলে তার উদ্ধার হয়ে যায়। তাই নারায়ণীকে লক্ষ্য করে মহাপ্রভু বলেছিলেন, নারায়ণী তুমি কৃষ্ণ বলে কাঁদো। 4 বৎসরের সেই বালিকা হাও হাও করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করেছিলেন। সেই নারায়ণীর গর্ভে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব, সেই নারায়ণীর কৃপায় আজ আমরা চৈতন্য চরিত, চৈতন্য লীলা শ্রবণ করতে পারছি, গৌরের কথা শ্রবণ করতে পারছি। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্বমঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য লীলাকে আমাদের সামনে তুলে ধরেছেন। যচ্ছ শিষ্টাসন শ্রুতিকা শিল নারায়ণী চ তং গৌরাঙ্গং পরমপুরুষং দিব্যমূর্তিং স্মরামি। সেই গৌরাঙ্গ পরম পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ, দিব্যমূর্তি, ভক্তিভাবময় মূর্তি, তাকে আমরা স্মরণ করি। পরবর্তী লীলা স্মরণ করছেন। শ্রীবাসস্য প্রণয় বিবশস্তস্য সুনর্গতাসো বক্তার তত্ত্বং পরম শুভদম শ্রাবয়ামাস তস্मै তদ্দাস্যেভ্যোऽপি য শুভমতিং দত্তবান যঃ পরাত্মা বন্দে গৌরং কুহকরহিতং জীবনিস্তারকম তম। শ্রীবাস পণ্ডিতের পুত্র বিয়োগ। শ্রীবাস পণ্ডিত তিনি মহাপ্রভুর একজন প্রিয় অন্তরঙ্গ ভক্ত, যার গৃহে মহাপ্রভু প্রত্যহ কীর্তন বিলাস করবার জন্য যার গৃহে যেতেন। যখন মহাপ্রভু বিদ্যা বিলাসের শেষ ভাগে যখন সংকীর্তন ধর্মের প্রকাশ শুরু করেছিলেন, কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, ক্রমে সেটা প্রকাশ করবার ইচ্ছা বিশিষ্ট হয়ে যখন কীর্তন বিলাস শুরু করেন, কীর্তন বিলাস, তখন প্রথম শ্রীবাসের অঙ্গনে তিনি কীর্তন করতেন। প্রথমে রাত্রে, তারপরে ধীরে ধীরে রাস্তায় বেরিয়ে মহাপ্রভু কীর্তন বিলাস করেছিলেন। শ্রীবাস অঙ্গন জয় সংকীর্তন রাস। শ্রীবাস অঙ্গন হচ্ছে সংকীর্তনের রাসস্থলী। কৃষ্ণ অবতারে যমুনার তীরে বংশী বটে তিনি রাসলীলা প্রকট করেছিলেন। রাস মানে রসের মহোৎসব। যে কৃষ্ণ মাধুর্য রসের বিলাসের পরাকাষ্ঠা লীলা রাসলীলা রূপে যমুনার তীরে প্রকাশ করেছিলেন, শ্রী চৈতন্যদেব তিনিও এই নবদ্বীপে সংকীর্তন রাস প্রকট করেছিলেন শ্রীবাস আঙ্গিনায়, জাহ্নবী তটে, গঙ্গা দেবীর তীরে অন্তর্দ্বীপ নামক 9টি দ্বীপের মধ্যবর্তী স্থানে শ্রীবাস অঙ্গনে নিজ গৃহের অনতি দূরে শ্রীবাস অঙ্গনে তিনি সংকীর্তন রাস করেছিলেন। সেই শ্রীবাস গৃহভক্তের আদর্শ শ্রীবাস। তার গৃহে কীর্তনরত অবস্থায় তার পুত্রের বিয়োগ হয়েছিল এবং একমাত্র পুত্রের বিয়োগ। শ্রীবাসের একটি পুত্র ছিল এবং অল্প বয়সে মহাপ্রভু কীর্তন বিলাস করছেন, তারই মধ্যে তার অন্তর্ধান। সেই লীলা স্মরণ করছেন ভক্তিবিনোদ ঠাকুর। শ্রীবাসস্য প্রণয় বিবশ তস্য সুনর্গতাস। শ্রীবাসের প্রতি প্রেমবশত মহাপ্রভু
তার পুত্রের মৃত্যুতে সেই মৃত পুত্রকে প্রাণদান করে তিনি তার মুখ দিয়ে তত্ত্বকথা বলিয়েছিলেন। বক্তার তত্ত্বং পরম শুভদং শ্রাবয়ামাস তস্মৈ। তাকেই স্পর্শ করে চেতনতা দান করে তাকেই জিজ্ঞাসা করছেন, হে শ্রীবাস পুত্র, তুমি কোথায় যাচ্ছ? কেনই বা এই ভক্তের গৃহ ছেড়ে তুমি অন্যত্র যাচ্ছ? এইরকম কয়েকটা প্রশ্নের মাধ্যমে তার মুখ দিয়ে উত্তর শ্রবণ করিয়ে শ্রীবাসপুত্র বললেন যে নির্বন্ধ, আপনি যেমন নির্বন্ধ করে রেখেছেন, কর্মফলে এই সংসারে ভ্রমণ করতে করতে জীব ভ্রমণ করতে থাকে আপনার ইচ্ছায়। শ্রীবাস পণ্ডিতের গৃহে আমার যতদিন অন্ন ছিল আমি ততদিনই থাকলাম, অন্য নির্বন্ধিত পুরীতে আমি যাচ্ছি আপনারই ব্যবস্থাপনায়। কর্মফলের চক্রের মধ্যে পড়ে আমাদের এই জীব আত্মা, যেটি নাকি কৃষ্ণের অংশ, সেই জীব আত্মা কর্মাধীন হয়ে পড়ে, কর্মাধীন হয়ে উচ্চ নিচ জনিতে ভ্রমণ করতে থাকে। যে পর্যন্ত ঈশ্বর উপাসনার দ্বারা আমাদের ঈশ্বর সমীপে গমন, গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণচরণ সমীপে গিয়ে আমাদের নিত্য সেবা লাভ না হয়, সে পর্যন্ত জীবের গতাগতি কেউ রোধ করতে পারে না। শ্রীবাস পণ্ডিতের ছেলে মহাপ্রভুকে বলছেন, অন্য নির্বন্ধিত পুরীতে আমি যাচ্ছি, আপনি কৃপা করুন যাতে আপনাতে মতি থাকে। এইভাবে সেই মৃত পুত্রের মুখ দিয়ে কথা বলিয়ে পুনরায় মৃত অবস্থা প্রাপ্ত হন তার পুত্র। মহাপ্রভু স্নেহবশত সেই পুত্রের সংস্কার করেন। মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে কীর্তন করতে করতে সেই পুত্রের সংস্কার কার্য করেন। লাস্টে মহাপ্রভু কমেন্ট করেন, বলেন, লীলা প্রসঙ্গে শ্রীবাস পণ্ডিত তিনি যখন মহাপ্রভু কীর্তন করছিলেন তখন মধ্যে মধ্যেই কীর্তনে ভাব আসছিল না। শ্রীবাস পণ্ডিতকে বারবার বলছিলেন যে আজ আমি কীর্তনে কেন আনন্দ পাচ্ছি না। শ্রীবাস পণ্ডিত ততক্ষণে জানতেন যে তার একমাত্র পুত্র মারা গেছে। তিনি ভেতরে গিয়ে স্ত্রী অন্যান্য মহিলাদেরকে বলেছেন, তোমরা ক্রন্দন করলে যদি ক্রন্দনের রোলে মহাপ্রভুর কীর্তন সেবায় বাধা হয়, তাহলে আমিও গলায় কলসি বেঁধে গঙ্গায় নিমজ্জন করে প্রাণ ত্যাগ করব। আনন্দ হরি হরি বল, হরি হরি বল। একমাত্র পুত্র মারা গেছেন, হৃদয়ের মধ্যে কি কোনো দুঃখ অনুভব করেন নাই শ্রীবাস? দুঃখ তো অনুভব করেই ছিলেন, কিন্তু তার থেকে অনেক বড় দুঃখ যদি মহাপ্রভু কীর্তন করতে করতে তিনি যদি তার কীর্তন বিলাসটা যদি বন্ধ হয়ে যায়, তার থেকে অধিক দুঃখ অনুভব করেছিলেন। তাই শ্রীবাস পণ্ডিত চেপে গিয়েছিলেন। মহাপ্রভু লাস্টে কমেন্ট করেছিলেন, পুত্র শোক না জানিল যে মহার প্রেমে, হেন সব সঙ্গময়ী ছাড়িব কেমনে। যে আমার প্রেমে পুত্র শোকটা কেউ জানলো না, চেপে দিল, তাহলে এইসব সঙ্গ আমি ছাড়ব কেমন করে। এটা শ্রীবাসকে লক্ষ্য করে বলেছিলেন। এবং মহাপ্রভু তার এই লীলার দ্বারা শ্রীবাস পণ্ডিতের পুত্র বিয়োগ, এই লীলার দ্বারা তিনি আমাদেরকে জীবজগৎকে শিক্ষা দিয়েছেন, কস্যকে পতিপুত্রাদ্যা মোহয়ে বৈহিকারণম। ভাগবত বলছেন, কে কার পিতা কে কার পুত্র, মোহয়ে বৈহিকারণম। দুঃখ আসছে, মোহ তার কারণ। আমরা মোহবশত দুঃখ পাই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, শত্রু, আমরা সেগুলোকে পুষে রেখেছি। পুষে
আমরা যখন ছেলের বিয়োগ হচ্ছে দুঃখ পাচ্ছি, তার মানে আমার দুঃখটাকে আমিই ডেকে এনেছি। যারা ভজন করবেন, যারা কৃষ্ণ ভজন করবেন, যারা চৈতন্যদেবের অনুগামী ভজন করবেন, তারা কখনোই সংসারের প্রতি তাদের আসক্ত হওয়া উচিত নয়। যদিও কাজটা খুব সহজ নয়, কিন্তু মোহজাল থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা না থাকলে আপনি অসুবিধায় পড়বেন। আপনি কি অসুবিধায় পড়বেন? আপনার নামে রুচি হবে না, আপনার গুরু বৈষ্ণবের প্রতি প্রীতি জন্মাবে না, আপনি গোলকের পথের দিকে পাড়ি দিতে পারবেন না। কেন? আপনার খুঁটিটা বাঁধা রয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার পুত্রের ওখানেই বাঁধা রয়েছে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, নোঙরটা খোলো, নৌকাটা চলবে না, এগোবে না। নৌকার সঙ্গে যে দড়িটা নোঙর দিয়ে বেঁধে ওখানে পুঁতে রেখেছো, ওটাকে খুলে ফেলো। ওইটাই হচ্ছে মোহ। ও যতক্ষণ মোহ জালে আপনি আবদ্ধ থাকবেন, ততক্ষণ হাজারো পরিক্রমা করে, হাজারো সাধু সেবা করে আপনার গাড়িটা এগোচ্ছে না, আপনি বুঝতে পারবেন। মোহজালকে তাই ছিন্ন করেন। সন্ত এবাস্য চিন্তন্তি মনোব্যাসঙ্গ মুক্তিভি। ভাগবত বলছেন, এই জন্য সাধু পুরুষ, যারা ভজনশীল পুরুষ, তারা মোহজালকে কাটেন, একটা একটা করে কাটেন। সন্ত এবাস্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গ মুক্তিভি। মনোব্যাসন, মনের যে আশা, এই আমার ছেলে, এটাকে আমি একটা চাকরি দেব, এর জন্য একটা ঘর বানাবো, এর একটা ভালো মেয়ে দেখে বিবাহ দেব, এসব মনোব্যাসঙ্গ, মনের, এগুলো হচ্ছে মনের আকাঙ্ক্ষা, আশা। এটাই আমাদের দুঃখের কারণ। তাই কৃষ্ণ ভজন যারা করবেন, তাদের একমাত্র কৃষ্ণের নাম, কৃষ্ণের ধাম, কৃষ্ণ ভক্ত, এই কৃষ্ণ কথা, এদের প্রতি তাদের মোহ করতে হবে, অন্য কোনো বস্তুতে মোহ করতে হবে না। এই লীলার দ্বারা এই শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিলেন। এর পরবর্তী লীলা বলছেন, তদ্দাস্যভ্য অপি যশ শুভমতিং দত্তবান যো পরাত্মা। কেবল শ্রীবাস পণ্ডিতের পুত্র নয়, তাকে তো উদ্ধার করেই ছিলেন। উদ্ধার মানে এই নয় যে মুক্তি দান করা। মহাপ্রভু উদ্ধার করেছেন মানে তাকে প্রেমধন দিয়েছে। তদ্দাস্যভ্য অপি, শ্রীবাস পণ্ডিতের দাস, দাসী। প্রসঙ্গক্রমে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, শ্রীবাসের দাস দাসী যা পেয়েছে, কোটি সাধন করেও কেউ এমন ফল পায়নি। শ্রীবাস পণ্ডিতের গৃহে জল আনয়ন করতেন দুঃখী, স্নানের জল, পা ধোয়ার জল, রন্ধনের জল। কোনো সময় মহাপ্রভুর কানে গেল যে ওই মেয়েটার নাম দুঃখী, কেউ দুঃখী বলে ডেকেছেন। মহাপ্রভু আশ্চর্য হয়ে বললেন, এই মেয়েটারই নাম দুঃখী দেওয়ার ছিল? সংসারের সমস্ত প্রকার বন্ধন ছাড়িয়ে যে ভক্তের গৃহে হরি সেবা করছে, ভক্ত সেবা করছে, তারই নাম দুঃখী? মহাপ্রভু বললেন যে না, আজ থেকে একে সুখী বলে ডাকো। নামটাকে পাল্টে দিলেন, ইঙ্গিত করলেন, আমাদেরকে শিক্ষা দিলেন যে যারা কৃষ্ণ সেবা করেন, যারা কৃষ্ণ ভক্তের সেবা করেন, তারা বাইরে যতটাই দরিদ্র বা অন্য কষ্ট পান না কেন, তারা প্রকৃতপক্ষে দুঃখী নয়, তারাই প্রকৃতপক্ষে সুখী। সংসারে যারা বিষয় ভোগে মত্ত রয়েছে, তারা বাইরে যতই হাসি হাসুক না কেন, তারা প্রকৃতপক্ষে দুঃখ জ্বালায় ত্রিতাপে দগ্ধীভূত। শ্রীবাস পণ্ডিতের আরেক দাস দর্জি, সেলাই করেন, কাপড় সেলাই করেন, মুসলিম, যবনকুলে এসেছেন। মহাপ্রভু তাকে একদিন প্রেম ভক্তি দান করলেন, তাকে এমন রূপ দেখালেন, এমন চমৎকার দেখালেন, সে তখন দেখিনু দেখিনু বলে মূর্ছিত হয়ে পড়ে গেল। এইভাবে কৃষ্ণ ভক্তের যে ভক্ত, তাদের যে গতি, তাদের প্রতি যে প্রীতি, মহাপ্রভু তার
লীলায় আচরণ করে দেখিয়েছেন। এরপরে আমরা সন্ন্যাস গ্রহণের, মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ লীলার কারণ এবং সন্ন্যাস গ্রহণ লীলা শ্রবণ করব। কোনো সময় মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে গোপী গোপী নাম করে চিৎকার করছিলেন, ক্রন্দন করছিলেন। এমনিতেই তিনি ব্রজভাবযুক্ত, ভজ প্রেম বাঁটবার জন্য এসেছেন, ভজ প্রেম বাঁটত। তিনি কৃষ্ণ স্বয়ং, কিন্তু রাধার ভাব এবং দুটো জিনিস নিয়ে এসেছেন। রাধার ভাব কৃষ্ণ সেবন ভাব, দাস্য ভাব, সেবক ভাব, ভক্তভাব অঙ্গীকার করে তিনি এসেছেন। আর রাধার দ্যুতি অর্থাৎ রাধারানীর বর্ণ, কাঞ্চন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, সেই বর্ণটাকে তিনি নিয়ে গৌরাঙ্গ হয়েছে। এই রাধার ভাবদ্যুতি সুবলিত যে গৌর হরি, তিনি কোনো সময়ে তিনি কাতর হয়ে তিনি গোপী গোপী নাম করছিলেন। কোথায় সেই ব্রজেন্দ্র নন্দন, তার নাম কোনো সময়ে তিনি তার কৃষ্ণের অন্বেষণ, কৃষ্ণের নাম উচ্চস্বরে কীর্তন করেছেন। কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে কৃপা প্রার্থনা করা দরকার, তিনি ভাবাবিষ্ট হয়ে কোনো সময় গোপী গোপী বলে ডাকছিলেন। তখন কোনো পড়ুয়া, নবদ্বীপে পড়ুয়ার অন্ত ছিল না, নবদ্বীপ তৎকালীন বিদ্যার কেন্দ্র, তাই টোল এবং শিক্ষক এবং ছাত্রের কোনো অভাব ছিল না নবদ্বীপে। মহাপ্রভু যখন গোপী গোপী করছেন, তখন কয়েকজন দুর্ভাগা পড়ুয়া তারা মহাপ্রভুকে বললেন, আরে প্রভু, আপনি গোপী গোপী বলছেন কেন? আপনি কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করুন, কৃষ্ণ নাম করলে উদ্ধার, গোপী নাম করলে কী লাভ? এই ধরনের কথা উপদেশ চলে, উপহাস চলে বলছিলেন। যখন ভাবাবিষ্ট মহাপ্রভু যখন পড়ুয়াদের মুখে এইসব কথা শুনলেন, তখন দণ্ডহস্তে লাঠি নিয়ে তাদেরকে মারবার জন্য তাড়িয়ে গেলেন। তুমি কি বুঝবে এই গোপী নামের মহিমা, এই ধরনের কিছু বলতে বলতে তাদেরকে তাড়ন করেছিলেন। পরবর্তীকালে সেটাই মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের একটা কারণ হয়ে দাঁড়ালো। যখন সেই সব পড়ুয়ারা ক্রমে নিন্দুক হলেন, তারা যখন গোষ্ঠীবদ্ধ হলেন এবং পরবর্তীকালে মহাপ্রভুকে মারবার পর্যন্ত প্ল্যান করলেন, মহাপ্রভুকে আঘাত করবার পর্যন্ত চিত্তবৃত্তি তাদের মধ্যে এলো। তারা আলোচনা করে নিজে স্থির করলেন, এরপরে যদি কোনো দিন মহাপ্রভু আমাদেরকে তাড়িয়ে আসে, তখন আমরাও কিন্তু ওনাকে ছাড়ব না। তখন মহাপ্রভু চিন্তা করলেন, সুস্থ হয়ে চিন্তা করলেন, করিলু পিপ্পল খণ্ড কফ নিবারিতে, উলটিয়া কফ বাড়ে এই পৃথিবীতে। কফের রুগী যারা, তারা পিপ্পল খণ্ড, পিপ্পল গাছের পিপল, সেটা কফ নিবারণ কার্যে মহৌষধ স্বরূপ। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি পিপ্পল খণ্ড নিয়ে এলাম, আমি কৃষ্ণ নাম নিয়ে এলাম, আমি ভবব্যাধিকে দূর করবার জন্য কৃষ্ণ নাম নিয়ে এলাম। আনিলু পিপ্পল খণ্ড কফ নিবারিতে, জীবের চির দুঃখকে অবসান করবার জন্য, জীবের জন্ম জন্মান্তরের দুঃখের অবসানের জন্য আমি এই কৃষ্ণ নাম রূপ মহামৃত নিয়ে এলাম। কিন্তু উলটিয়া বাড়ে কফ, এ দেখছি উল্টো ফল। এরা আমার নিন্দা করছে, এরা আমাকে মারতে উদ্যত হচ্ছে, আমি তো এদেরকে আরও অপরাধী করে ফেললাম। এমন কোনো কাজ যার দ্বারা অন্যকে অপরাধী করে ফেলা, সেটা তো আমার পক্ষে শুভ নয়, সেটা তো আমার বাঞ্ছনীয় নয়। তিনি হরিনাম
দান করে তিনি জগৎকে উদ্ধার করবেন, এই প্রতিজ্ঞা করে এসেছেন। পাপী, তাপী, নীচ, অধম, এমনকি কোনো কোনো ক্ষেত্রে অপরাধীকেও পর্যন্ত তিনি প্রেম দান করেছেন। গভীরভাবে চিন্তা করলেন, করিনু পিপ্পল খণ্ড কফ নিবারিতে, উলটিয়া বাড়ে কফ ব্যক্ত পৃথিবীতে। এইভাবে চিন্তা করে তিনি গভীর চিন্তা করলেন। গভীর চিন্তা করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই আমার সন্ন্যাস গ্রহণ করা উচিত। সন্ন্যাসীকে কেউ মারতে যাবে না, ভয় পাবে। সন্ন্যাসীকে সকলে সম্মান করবে। সন্ন্যাসীর বেশভূষা দেখে পাপীও পর্যন্ত মাথা নত করবে। তাই চিন্তা করলেন, আমি যদি সন্ন্যাস গ্রহণ করি তাহলেই এই সকল অধম পড়ুয়াদের চিত্তবৃত্তির পরিবর্তন হবে এবং এদেরও মঙ্গল হবে। এই চিন্তা করে মহাপ্রভু গোপী ভাবাৎ পরম বিবশ দণ্ডহস্ত পরেশ বাদাসক্তান অতি জড়মতিং তারয়ামাস স্মুরাম তন্মাত্রে যৎপতি ভটতয়া বৈরভাবান অতন্নন তং গৌরাঙ্গং বিমুখ কদনে দিব্য সিংহং স্মরামি। গোপীভাবে বিবশ হয়ে তিনি যখন কোনো পড়ুয়াদের দণ্ড হাতে নিয়ে তাড়ন করেছিলেন, পরবর্তীকালে সেই মূঢ় পড়ুয়াগণ তারা যখন তস্মাৎ তে যৎ প্রতিভটতয়া, তারা ভগবানের প্রতি অসূয়া বিশিষ্ট হয়েছিলেন, মহাপ্রভুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, মহাপ্রভুকে প্রহার করবার জন্য মনে মনে সংকল্প করেছিলেন। বৈরভাবান অতন্নন, তাদের সেই শত্রুভাব। ভগবান তিনি কারো শত্রু নন, কারো মিত্র নন, তিনি পরম মিত্র। ভগবানের নিজের কোনো শত্রু মিত্র বোধ নেই এবং ভগবান এমন লীলা করেন যে কেউ আমাকে শত্রুভাবে দেখুক, কেউ আমাকে মিত্রভাবে ভজন করুক, এটাও তিনি চান না। তিনি চান সকলের কল্যাণ। তাই তিনি কি করলেন? সন্ন্যাস গ্রহণ করবার সংকল্প নিলেন। যদিও কলিযুগে সেই সময় সন্ন্যাসের প্রচলন ছিল না, কলিতে সন্ন্যাস নাই এইরকম একটা শাস্ত্রবাণীও ছিল, কিন্তু মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করবার জন্য সংকল্প করলেন। জীবের মঙ্গলের জন্য, সকলের কল্যাণের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করবার প্রতিজ্ঞা করলেন। পরবর্তীকালে তেষাং পাপ প্রশমনমতি কণ্টকে মাঘ মাসে লোকে সাক্ষী প্রমবয়সী যজ্ঞে সন্ন্যাসলিঙ্গম লেভে লোকে পরম বিদুষিয়াং পূজনীয় বরণ্য স্তং চৈতন্যং কচ বিরহিতং দণ্ডহস্তং স্মরামি। এই চিন্তা করে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। তিনি তেষাং পাপ প্রশমনমতি, সেই সকল পড়ুয়াদের পাপ বৃত্তিকে প্রশমিত করবার জন্য কণ্টকে মাঘ মাসে, কণ্টক নগর কাটোয়াতে গিয়ে মাঘ মাসে তিনি লোকে সাক্ষী প্রমবয়সী যজ্ঞ কেশবন ন্যাসলিঙ্গম, তিনি সেই 24 বছর বয়স কেবলমাত্র, মহাপ্রভুর লীলা সংক্ষিপ্ত জীবনময় লীলা। মহাপ্রভু মাত্র 48 বৎসর কাল ধরায় ছিলেন। সেই 48 বৎসর কালের মধ্যে 24 বৎসর অর্থাৎ অর্ধ বয়সে তিনি নবদ্বীপ লীলা সাঙ্গ করলেন এবং নবদ্বীপ লীলা সাঙ্গ করে তিনি সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক লীলা শুরু করছেন। তিনি কটকে গিয়ে কয়েকজন তার অন্তরঙ্গ ভক্তকে নিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণকালে
তিনি এই ভাব প্রকট করলেন। শ্রীমদ্ ভাগবতে অবন্তীনগরের ভিক্ষু, তার একটা উক্তি শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে আমরা পাই, এতাং স্বাস্থায় পরাত্মনিষ্ঠাম অধ্যাসিতম পূর্বতময়ী মহদ্ভি অহং অধ্যসাম অন্তপারং তমো মুকুন্দাঙ্ঘ্রি নিষেবৈব। আমি এতাংশ আস্থায় পরমাত্মনিষ্ঠাং, পরমাত্মনিষ্ঠার প্রতীক হচ্ছে সন্ন্যাস। পরমাত্মনিষ্ঠ এই বেশধারণ মুকুন্দ সেবায় হয় জগত তারণ। পরমাত্মার প্রতি, ভগবানের প্রতি নিষ্ঠার জন্য বেশ ধারণ করা হয়। গৈরিক বসন বা দণ্ড ধারণ, এর দ্বারা প্রমাণিত হয় ইনি সংসারের ভোগ সুখ ত্যাগ করে ইনি ভগবত ভজনে নিষ্ঠ হয়েছেন। পরমাত্মা নিষ্ঠ মাত্র বেশ ধারণ মুকুন্দ সেবায় হয় জগত তারণ। মহাপ্রভুর উক্তি, তিনি অবন্তীনগরের ভিক্ষুর অনুসরণ করে তিনি বললেন যে আমি সন্ন্যাস গ্রহণ করছি, আমি জানি এটা ঈশ্বর উপাসনার একটা চিহ্ন, কিন্তু সন্ন্যাস গ্রহণের বাস্তব ফল মুকুন্দ সেবা। মুকুন্দ সেবায় হয় জগত তারণ। মুকুন্দ সেবন ব্রত কৈল নির্ধারণ। প্রভু কহে ভিক্ষুক এই, প্রভু কহে সন্ন্যাস এই ভিক্ষুক বচন, মুকুন্দ সেবায় হয় জগত তারণ। ভগবানের সেবার জন্য সন্ন্যাস, মহাপ্রভুর সম্প্রদায়ে যে সন্ন্যাস, ঈশ্বর সেবার জন্য, কৃষ্ণ দাসত্বে স্থিতি লাভ করবার জন্য সন্ন্যাস। তাই তিনি কি করলেন? তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ লেভে লোকে পরম বিদুষাং পূজনীয় বরেণ্য। তিনি ভারতী, কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করলেন। এখন কেশব ভারতী, তিনি ভারতী সম্প্রদায়ের সন্ন্যাস। তিনি যখন মহাপ্রভু তার কাছে সন্ন্যাস ভিক্ষা করলেন, তখন তিনি কিংকর্তব্যে বিমূঢ় হলেন, কি করব না করব। এমনকি সন্ন্যাস মহাপ্রভুকে যে দেবেন তার মন্ত্রটাও পর্যন্ত তিনি জানেন না। স্বপ্নে মহাপ্রভু তাকে এসে মন্ত্র দিয়া করিলা গ্রহণ, মহাজনগণ গাইছেন, মন্ত্র তিনি দিয়ে তিনি গ্রহণ করলেন ভারতীর কাছ থেকে। আর যখন প্রশ্ন এলো মহাপ্রভুকে কি নাম দেবেন সন্ন্যাসের নাম, তখন মহাপ্রভুই তাকে হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নামের অর্থ অভিপ্রায়, কৃষ্ণ চেতনা দান করবেন যিনি জগৎকে, কৃষ্ণ চেতনার দ্বারা যিনি উদ্বুদ্ধ করবেন পৃথিবীকে, তাই তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। এটা শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করলেন। আমরা অচেতন, আমাদেরকে কৃষ্ণ চেতনার প্রয়োজন ছিল। আমরা কলিযুগের প্রথম সন্ধ্যার জীব, আমরা পাপক্লিষ্ট, আমরা কলহপ্রিয়, নিদ্রালুতা আমাদের সঙ্গী, নিত্য সঙ্গী। তাই আমাদের চেতনার দরকার ছিল। চেতনা কেবল যে আমার আত্মা, আমার শরীরের মধ্যে যখন জীবাত্মাটা প্রবেশ করছে আমি তখন চেতন, একটা বৃক্ষ চেতন, একটা পক্ষী চেতন, এই চেতনা নয়। যে চেতনতাটা, এই চেতনাটা পেয়ে প্রকৃত চেতনতার বাস্তব ফল যখন আমরা করছি না, সেই চেতনতার দান করবার জন্য মহাপ্রভু এলেন। মহাপ্রভু কৃষ্ণ চেতনায়, আত্মবৃত্তিতে জাগিয়ে তোলা কৃষ্ণ চেতনা দান করে জগৎকে তারণ করলেন। সেই চেতনা কার্যের জন্যই তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য।
তিনি সন্ন্যাস গ্রহণের পরে তিনি কোনো সময় নিজ পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, তিনি তো জগন্নাথ মিশ্র সুত, তিনি তো ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তো পরবর্তীকালে গৃহস্থ হয়েছিলেন, তিনি তো পরবর্তীকালে সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু তিনি তার নিজের পরিচয়ে বললেন, না হং বিপ্র নচ নরপতি না পিবস্য ন শূদ্র না হং বর্ণী নচ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা। আমি ব্রাহ্মণ নই, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে বললেন, ন বনস্থ জ্যোতির্বা, আমি বনে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে যারা বনে চলে যায় সেই জ্যোতি মূর্তি সন্ন্যাস মূর্তি, আমি সন্ন্যাসীও নই। না হং বিপ্র নচ নরপতি না পিবস্য ন শূদ্র, আমি বর্ণাশ্রম ধর্মের অন্তর্গত কোনো, আমি ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, আমি গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী সন্ন্যাস এর মধ্যে আমি নই, আমার এটা পরিচয় নয়। কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু পদকমলের দাস দাসানুদাস। পূর্ণামৃত স্বরূপ কৃষ্ণ, অমৃতের সমুদ্র স্বরূপ কৃষ্ণ, পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু, সেই গোপীগণের রক্ষক, গোপীগণের পালক, গোপীগণের পতি, গোপী ভর্তু পদকমলয়ের দাস দাসানুদাস। অর্থাৎ আমি কৃষ্ণের পাদ পদ্মের দাস, তার দাস, তার দাস, দাসের দাসের দাস। গোপী ভর্তু পদকমলয়োর দাস দাসানুদাস। 3 নম্বর, তবু না ছাড়ে যদি আমার আস, আমি হই তার দাসের দাস। কৃষ্ণ কোনো সময় বলেছেন, আমি তার দাসের দাস হয়ে যাই যে আমার দাসত্ব করতে চায়। কিন্তু মহাপ্রভু বললেন, দাস দাস দাসানুদাস। আমি দাসের দাস হতেও পারবো না, আমি তা চিন্তা করছি না, কিন্তু আমি সেই গোপী ভর্তু কৃষ্ণ তার দাসের, তার দাসের, তার অনুদাস হতে চাই। কৃষ্ণের দাসের দাসের দাস, এই পরিচয় তিনি দিয়েছেন। সন্ন্যাস গ্রহণ করেও মহাপ্রভু তার নিজই পরিচয় দিতে গিয়ে এই সকল কথা উল্লেখ করেছেন। তাই আমাদের বুঝতে হবে মহাপ্রভুর সন্ন্যাস লীলা কতগুলো গল্প শুনে গেলে চলবে না। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের ছেলেকে, মৃত ছেলেকে কথা বলিয়ে তাকে বিদায় দিলেন, একটা ফ্যাক্ট। মহাপ্রভু পড়ুয়াদের চাপে পড়ে তিনি চিন্তা করলেন সন্ন্যাস নেবেন, এবং পরবর্তীকালে তিনি সন্ন্যাস গ্রহণ করে বললেন যে পরাত্মা নিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় জগত তারণ। এসব লীলার যে গূঢ়ার্থ, যারা ত্যাগী, যারা লাল কাপড় সন্ন্যাসী ব্রহ্মচারী, তাদের এর মধ্যে শিক্ষা রয়েছে। শুধু দণ্ডটা ধরে নিজের অহংকার প্রকাশের জন্য বৈষ্ণব ধর্মের ত্রিদণ্ডী সন্ন্যাস নয়। অহংকার ধর্ম কভু ভালো নহে। কে বলছেন? সার্বভৌম ভট্টাচার্যের মতো পণ্ডিত বলছেন, মহাপ্রভু সবেমাত্র নূতন সন্ন্যাসী তিনি গেছেন পুরীতে, তাকে বলছেন। মহাপ্রভু সেই সন্ন্যাস এনেছেন যে সন্ন্যাসের মধ্যে তৃণাদপি নীচতা, তৃণাদপি নীচতা এবং বৃক্ষের থেকে সহিষ্ণুতা, এইরকম 4টি গুণ যাদের রয়েছে, সেই গুণে গুণী হয়ে যারা সন্ন্যাস গ্রহণ করেছেন, সংসারকে ত্যাগ করেছেন, সেই সন্ন্যাসের কথা বলছেন। এবং সন্ন্যাসের প্রধান কৃত্য, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ চেতনা দান করবার জন্য, কৃষ্ণ নাম বিতরণ করবার জন্য, কৃষ্ণ ভজনে উৎসাহিত করবার জন্য তিনি নিজে সন্ন্যাস গ্রহণ করলেন। এবং সন্ন্যাস গ্রহণ করে তিনি ক্রমে একবার তিনি শান্তিপুরে এসেছিলেন, এবং তারপরে তিনি ধীরে ধীরে
তিনি অম্বুলিঙ্গ শিব দর্শন করে তিনি পুরীর দিকে চলে গেলেন। মাতার কাছে আদেশ নিলেন যে আমি পুরীতে থাকবো কি না। মাতাকে দুঃখ দিলেও তিনি মাতাকে সান্ত্বনা দিয়ে তিনি মাতার ইচ্ছাটা পূরণ করবার জন্য তিনি সেক্ষেত্রে নীলাচল ক্ষেত্রেই অধিক সময় অবস্থান করে তিনি মাতাকেও আহ্লাদিত করেছিলেন। এই সকল যে চৈতন্য লীলা আমরা প্রায় 8 দিন যাবৎ শ্রবণ করছি। মহাপ্রভুর ক্রমপন্থায় মহাপ্রভুর আবির্ভাবের কারণ, মহাপ্রভুর আবির্ভাব লীলা, মহাপ্রভুর বাল্য লীলা, মহাপ্রভুর বিদ্যা বিলাস লীলা, মহাপ্রভুর বিবাহ লীলা এবং মহাপ্রভুর যে পরবর্তীকালে যে সকল লীলা আমরা 2 দিন যাবৎ শ্রবণ করছি, ভক্তদের সঙ্গে প্রেমের ব্যবহার এবং অধ্যাপনা লীলা, তারপরে প্রেমের ব্যবহার, সংকীর্তন প্রকাশ, গয়াতে পিণ্ডদান ছলে গুরু ধারণ, গুরুদেবের কাছে মন্ত্র গ্রহণ এবং ক্রমে তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করে তিনি তীর্থ পর্যটনে বেরিয়ে গেলেন। তার এই সকল লীলা আমাদের শ্রবণ কীর্তনের দ্বারা আমরা আমাদের নিজেদেরকে শোধন করে আমরা যাতে গৌর সুন্দরের ধাম পরিক্রমণ এবং গৌর সুন্দরের শুভ আবির্ভাব মহোৎসব সুষ্ঠুভাবে করতে পারি এই প্রার্থনা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়। গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল।